দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, কই দেবা? ওইদিকে যাবা? তোমাকে তো আটকায় রাখবো না, তুমি তো তাই ভাই, তোমাকে তো আটকায় রাখবো না, তুমি চলে যাবা। যাইবা, সমস্যা না, আমিও যাবো ওইদিকে, তুমি যাও। আমরা একটু কথা বললে তোমাকে ছাড়ে দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? কি নাম আপনার? নাম কি? আলে আলে নাম কি? আলে আলেক। বাড়ি কই? কোথায়? এদিকে কোথায়? কোন জেলায় বাড়ি? এদিকে। কথা বলতে পারেন না? হ্যাঁ, না 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 কথা বলতে পারেন না? কানে শোনেন, কানে শুনলে তো কথা বলতে পারবেন। শুনেন, এদিকে আসেন, পরিষ্কার হোক। এদিকে আসুন। যারা কথা বলতে পারে না তারা কানেও শোনে না। আপনি তো কানে শুনতেছেন, কথা হয়তো বলতে পারেন। আপনার বাড়ি কোন জেলায়? এদিক কোথায়? নাম কি? জায়গার নাম কি? শোনেন, নাম কি? জায়গার নাম কি? একটু সাইড দেন, একটু সাইড দেন। শোনেন, আপনাকে আমি দেখতেছি গাইবান্ধা থেকে হাইটে হাইটে আসতেছেন। এখন আপনি পীরগঞ্জ পার হয়ে গেছেন, বুঝছেন? এই এই মানে সামনে হলো সম্ভবত বড় দরগা। হ্যাঁ, তো আপনি, আপনার বাড়ি কোথায়? এদিকে। তো এই বাবাকে আমি দেখতেছিলাম যে রংপুর বগুড়া যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়ে গাইবান্ধা থেকে রংপুরের দিকে হাইটে আসতেছে। তো আমি পীরগঞ্জ পার হয়ে ঠিক বড় দরগা পীরগঞ্জের মাঝামাঝি ওনাকে পাইছি, কলাবাগান নামে একটি স্থানে। তো ওনাকে দেখেই মনে হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। ওনার পায়ের জুতার অবস্থাটা দেখেন, দুই পায়ের দুইটা জুতা, এবং তার পরনে যে জামাটা সেটাও কিন্তু ছিঁড়া ফাটা, এবং তার কাছে একাধিক ব্যাগ রয়েছে। শুনেন, আমি কি বলি আপনাকে, আপনি এই যে রাস্তা অনেক দিন ধরে হাঁটতেছেন না, খাওয়া দাওয়া করছেন? খান নাই? আমি খাওয়াবো, এখানে খাবার আছে, এই যে হোটেল আছে। হ্যাঁ, না না আমার না 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 আমার কথা শুনেন, আগে কি বলি আগে শুনবেন তো। আপনাকে এই যে আপনি অনেকক্ষণ ধরে হাঁটতেছেন, আপনি, আর সমস্যা নাই। আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, চুল টুলগুলি কেটে এখানে গোসল করবেন, করে ভালো একটা পোশাক দিব আপনাকে, এটা পরে সোজা হাঁটা দিবেন, ঠিক আছে? না কি না? না সময় লাগবে না, যেটা বলি সেটা কথা শুনেন। আসেন, এইদিকে আসেন, আসেন না, রাস্তায় কোনো সমস্যা নাই। ভালো ভালো কোনো সমস্যা নেই, আসেন, ওই যে নিচে আসেন, আমি পানি আনি দিচ্ছি পানি। ওখানে নিচে নামেন, নিচে। আসো 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 কোনো কারণ সমস্যা নাই। কাপড় চোপড় সব দিব। হুম, ওইদিকে নেন, ওইদিকে নেন। কল আছে কল আছে কল আছে। আচ্ছা, এখানে চুল টুলগুলি কেটে দিন। এখানে হুম, আসেন, ভয় পাওয়ার কিছু নাই। একবারে বসো একবারে বসো। এখানে বসবেন না, ওই সিঁড়িতে বসবেন। আপনার শোক থাক। আসো, এখানে আসো, তোমার বসো, কিছু হবে না, আসো, 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 এই জায়গাটা বসো, সিঁড়ির মধ্যে বসো, এখানে, এখানে বসো, এখানে, এখানে বসো, এখানে, এখানে বসো। ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমি তোমার ছেলের বয়সী না, তোমার ছেলের মতো। তোমাকে ভালো ভালো একটা গেঞ্জি দিব, একটা প্যান্ট দিব, এতে সারাদিন। হ্যাঁ, তোমার আছে? কোথায়? সমস্যা নাই, সবারই আছে, একটা ভালো দিয়ে দিতেছি, সমস্যা নেই। এই যে চুলগুলি বড় হয়ে গেছে, চুলগুলো কাটলি ভালো। না না তোমার আরাম লাগবে, থাকো। বসো, থাক, সমস্যা নাই। তুমি দৌড় দিতে চাইতো তোকে, দৌড় দিলে তুমি নয়। পারবা? দৌড় নয়, দৌড় দিও না। পাগলা মানুষ, পাগলা আমরা আছি না, সমস্যা নাই। অনেকদিন ভালো থাকবা, অনেকদিন ভালো থাকবা। থাকো। কিন্তু বাড়ির কথা কওয়া ভালো না তো, বাড়ির কথা বলে বাড়ি ফিরে নেওয়া মজা। আপনি বাড়ি যাবেন? বাড়ি ছুঁয়ে আসবো? একা একা যাইতে পারবেন বাড়ি? কোন দিকে বাড়ি? জায়গার নাম কি বলেন তো? জায়গার নাম আপনার গ্রামের নাম কি মনে নাই? কেন? কোন জেলায় বাড়ি? জেলার নাম কি কইতে পারেন না? না কইতে পারলে আপনি কেমনে বুঝবেন আপনার বাড়ি এরকম এইদিকে? একটু অল্প একটু চাপে। তো মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিগুলি এরকমই হাইওয়ে দিয়ে হাঁটতে থাকে, ট্রেনে চড়ে এক স্টেশন থেকে এক স্টেশনে সবসময় যাইতেই থাকে, কিন্তু তারা তাদের বাড়ি কিন্তু খুঁজে পায় না। ওরা শুধু রাস্তা দিয়ে হাঁটতেই থাকে।
তো উনি যতগুলি ব্যাগেজ নিয়ে ঘুরতেছে, হ্যাঁ, ওইগুলি হয়তো ওনার জন্য কষ্টদায়ক। হ্যাঁ, এটা কে দিছে? এর আগে হয়তো বা কেউ এটা দিছে ওনাকে, মামা দিছে। হ্যাঁ, আমিও মামা হই, সমস্যা নেই। যাও, এই যে গরমের দিন না, খুবই আরাম লাগবে। ওই যে পানিও নিয়ে আসছে, দেখো। গরমে ওনার চুলগুলি একদম ঘেমে ভিজে গেছে এবং চুলগুলি অনেক বড় বড় হয়ে গেছে। উনি ওনার বাড়ির কথা কিন্তু বলতে পারতেছেন, উনি বলতেছে সামনে। কোন সামনে যে ওনার বাড়ি উনি কিন্তু নিজেও জানে না। আমরা প্রতিদিন এরকম একাধিক মানুষের সাথে দেখা হয় আমাদের, যারা বিভিন্ন সময় ডিপ্রেশনে চলে গিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের পরিবার খুঁজে পাচ্ছে না। তো আমরা বাংলাদেশের কিছু মানুষ এই মানুষগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, পোশাক আশাক দেই এবং তাদের পরিবারটা খুঁজে দেই। আমাদের মতো যদি সবাই এইসব কাজে এগিয়ে আসে, এই মানুষগুলিকে আর রাস্তায় থাকতে হবে না, সবাই হয়তো সবার পরিবারে চলে যাবে। চাচা, আজকে আমার সাথে যাবেন? একদম বাড়িতে নিয়ে যাবো আপনার। হুম, আমারও একটা পাগলা আছে। ওনার মাথায় কিন্তু এই যে জ্বর কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, এরকম দীর্ঘদিন গোসল না করতে করতে এই চুলগুলি কিন্তু আটা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলিতে এই দেখেন, এই যে প্যাচ ধরছে, এই যে প্যাচ ধরছে, এগুলি কিন্তু জট লাগতেছে, কেবল ধীরে ধীরে জট হয়ে যাবে। থাকে না, সেটা নিজের পরিবার এবং যে কোনো কোথাও ওনারা স্থির থাকে না। ওনারা সবসময় হাঁটা চলার মধ্যেই থাকে। ওনারা বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাড়ি খুঁজে পায় না, কাউকে জিজ্ঞেস করতেও পারে না। হ্যাঁ, ওনাদেরকেও কেউ জিজ্ঞেস করে না। ওনাদের এই নোংরা পোশাক দেখে কেউ ওনাদের কাছে আসে না, ওনাদেরকে জিজ্ঞাসাও করে না বাড়ি কোথায়। এই জন্য হয়তো ওনাদেরকে আরো লং টাইম রাস্তায় থাকতে হয়। দেখছেন, প্রত্যেকটা লোক আপনার ভালো চাচ্ছে, সবাই বলতেছে যে ভালো হচ্ছেন। আপনি তো ভয় পেয়ে গেছিলেন। মোস্টা কাইডে শরীর ঘামতেছে। তোমাকে কাপড় দেবো, নতুন কাপড় দেবো, কি সব দিয়ে দেবো। এদিকে বসো, সব দিব। কি ধরেন 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 ধরেন। আরে লাইটলা নতুন কাপড়, আরে কাপড় নিয়েছিল যা দৌড়ে কে আল্লাহ। আমরা আসি চিন্তা নাই, আমরা কিনে হবে নয়। কি হয়েছে? কান থেকে নয় দেই, দৌড় দিবা? দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। কই দেবা? ওইদিকে যাবা? তোমাকে তো আটকা রাখবো না, তুমি তো যাই ভাই। তোমাকে তো আটকা রাখবো না, তুমি চলে যাবা। দৌড় দিতেছো কেন? ভয় পাইতেছো? ভয় পাওয়ার কিছু নাই। সমস্যা না। তোমাকে, আমার কাছে কাপড় আছে, দেখো তুমি ওই ব্যাগের মধ্যে কাপড় আছে, তোমাকে কাপড় দেবো। বসো এখানে, এটা খোলো, এটা খোলো, এটা খোলো। কিছু হবে না বাবা, খোলো। আরে আমরা আছি কান থেকে। খোলো, ভাই ভাসতে থাকে ভয় লাগে। খোলো, খুলুক, 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 খোলো। পকেটে টাকা পয়সা আছে? নাই কিছু কোনো কাগজ টাগজ আছে? ওটা ওটা তো ওটা থাক চাচা, ওটা থাক, ওটা থাক, ওটা থাক। ওটা থাক। এখানে বসো, এখানে বসো। বসো। হ্যাঁ, কুলি করো বাবা, বসো। কোন পাশ থেকে ভালো দেখা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। উঠো না, হ্যাঁ, বসো, বসে থাকো। সুন্দর করে বসো, ইজি হও, ইজি হও। এখানে বসো, মাথাটা লাড়া দাও। সুন্দর করে ইজি হও। দাড়িগুলো লাগাও চাচা, দাড়িগুলো। শ্যাম্পু গুলো দাড়িতে লাগান।
এ নাও সাবান নাও, এটা এটা গায়ে লাগান, গায়ে লাগান, মুখে লাগান। গাড়ি কেন তো মজা করে না বাবা? পুরা গায়ের মধ্যে সুন্দর করে লাগান। এই যে গরমের মধ্যে রাস্তা যেখানে পুকুর পাবেন, নদী পাবেন, কল পাবেন, গোসল করবেন। গোসল করলে শরীর ভালো থাকবে। দেখি, কারণ গোসল করলে দেখেন হলো কত আরাম লাগবে। সারাদিন আপনি হাঁটতেছেন রাস্তায় রাস্তায়। চোখ বন্ধ করে রাখেন, চোখ খুললেন না। না না, এটাতে পাটা ডলেন, এই যে এটাতে পা ডলেন, সুন্দর করে ডলেন। ডলছেন ভালো করে, বসেন। না বসেন, সুন্দর করে বসেন। এটাতে মাথাটা ডলেন, তো মাথায় এখনো ময়লা আছে। নাকটা ডলেন, মুখটা ডলেন। আর একবার চাই না দেন কাকা, এই যে ভিতরে ডলা দেন, ভিতরে রানের চিপায় চাপায় ডলেন। বসো বসো, সুন্দর করে বসো, বসো। হ্যাঁ ঘষো। উঠো না, আরে উঠো না, বসো, আরো পানি আনতেছি। না না না, কেন না? ঠান্ডা লাগবে? এদের রানে চিপা চাপাই দাও, এটা ভিতরে ঢালো, তাহলে ভিতরে গামছার ভিতরে ভরো। তারপরে এরকম করে নিচে মারো, ধরো, এটা এটা ফাঁক করে এদিক দিয়ে দাও। জুতা পায়ে দাও। আরো দাও। এখানে আসো। দৌড় দিছিলেন কে, ভয় পায়া? হ্যাঁ, কি নাম আপনার? হালে হ্যাঁ, হালে হালে। আপনার বাবার নাম কি? আব্বা। আব্বা। মায়ের নাম? মার নাম কি? কতদিন হয় বাড়ি থেকে আসছেন? কতদিন আগে? কতদিন আগে ভাই ঠিক আছে? বাড়ি থেকে আসছেন কতদিন হয়? কত, 10 বছর? বাড়ি থেকে আসছেন কত বছর? 10 বছর। বাড়ি যাবেন না? বাড়ি খুঁজে পাচ্ছেন না? দেখেন ওনার এই যে, হ্যাঁ এরম করতো, এরম করে এরকম, এই দাঁতের অবস্থাগুলি দেখেন। উনি যে দীর্ঘদিন ধরে মানে দাঁতও ব্রাশ করেন না। হ্যাঁ, যেহেতু মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, এবং ওনার এই যে নখের চারিগুলি কাটছে মনে হয় কোনো কিছু দিয়ে। তবে ওনার ভাষ্য মতো উনি 10 বছর ধরে বাড়ির বাইরে। পা মুছো, আর এটা পরে ওটা খোলো, এটা পরে ওটা খোলো। এটা পরেন, এটা পরেন। খাড়ো মানুষ তো মা পাবে না। তোকে বোঝে তো, উনি সব বুঝে। তোকে তো বোঝে। বাড়িতে বউ বাচ্চা আছে না? ছেলে মেয়ে আছে, বউ আছে, তা বাড়ি থেকে বাইরে আসছেন কেন? হ্যাঁ, রাগ করে নাকি বাড়ি খুঁজে পাচ্ছেন না এই জন্য? দাঁড়ান, আস্তে। এ পাশে ঢুকান এটা।
আস্তে ছিলে না যেন, আস্তে আস্তে। এখন কি নায়কের মতো লাগে না? শোনো কাকা, আমি কি তোমার ভালো করলাম না ক্ষতি করলাম? ভালো। এখন তুমি বলো, যাইবা সমস্যা না, আমিও যাবো ওইদিকে, তুমি যাও। আমরা একটু কথা বললে তোমাকে ছাড়ে দেবো। হ্যাঁ, তোমার নাম কি বললা? তোমার নাম কি? তোমার নাম কি? আলেক। বাবার নাম? বাবার নাম বাবা। মার নাম? মার নাম কি? মা। মা। আচ্ছা, তোমার বিয়ে শাদী করছো? ছেলে মেয়ে কয়জন? দুইটা। ছেলেদের নাম কি? ছেলের নাম কি? নাম কি? নাম বলতে পারো না? না তোমার বাড়ি কোন জেলায়? এইদিকে? বাবা হ্যাঁ, বাড়ি কোন জেলা? জেলার নাম কি? অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ বাবাকে আমরা পেয়েছিলাম রংপুর বগুড়া মহাসড়কের পাশেই। উনি হাইওয়ে দিয়ে হাঁটতেছিল। তো ওনার পোশাক আশাকগুলি নোংরা, চুল দাড়িগুলি এলোমেলো, এবং ওনার হাতে একাধিক ব্যাগ ছিল। আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা পোশাক দিলাম। তো উনি নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতে পারতেছে না। না এই ভিডিওটি দেখে যদি কেউ তাকে চিনতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।